ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে বিলালের ঘটনায় আমরা কম বেশি জানি রে ভাই। এই বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, আমি কথা সংক্ষিপ্ত আকারে মূলটা টাইম দিয়ে যাই। এইবার বিলাল রে এমন কষ্ট দেয় রে ভাই, সারাটা দিন বিলালের গায়ে আঘাত করা হয়। সাতটা বেলায় বিলাল রে রুমের ভিতর বন্দি কইরা উমাইয়া কই বিলাল রে, কালেমা যদি না সারো রে বিলাল তোমারে খাউন দেওয়া হইব না। ঘরের ভিতর মাইরা দিছে তালা, সারাটা রাত থাকছে। বিলাল রে আবার সকালবেলা বের কইরা বিলালের গলায় রশি মাইরা রে, আমার উত্তরসূরি এলাকাবাসীরা বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া টানে, লোহার বর্ম পরাইয়া বিলাল রে উত্তপ্ত রোদের ভিতর রাইখা দেয়। এত কষ্ট দেয়, তারপরও বিলাল কালেমা ছাড়ে না রে বন্ধু। এই কালেমার মজা কেমন ভালো করে শুইনা নাও। এইবার উমাইয়া কই বিলাল রে, ও বিলাল জীবন দিবি না কালেমা ছাড়বি? বলে মুনিবের বেটা মুনিব গো, এই কালেমার ভিতর কি মজা জানেননি? জীবন দিতে পারবো তবে ইমান দিতে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিবে যাইয়া রে ভাই খরমের জুতা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গো, সাবুক দিয়া এমন আঘাত করে রে ভাই। আরে লোহার কর্ম পরাইয়া বিলালের পিঠের উপর সাগ দেওয়া হয়, কষ্ট করে পুরাইয়া বিলালের উপরে শোয়া রাগেছে রে। পিঠের নিচে পুইরা বিলালের গোস্তগুলো পুইরা রক্ত বের হয়, বিলালের গোস্ত পুইরা রক্ত বের হয় রে বন্ধু। সেই রক্ত দিয়া রে ভাই আগুন নিভা যায়। এমন একটা আগুনের গোলা ছিল রে, যে আগুনের গোলাটা বিলালের চামড়া পুইরা রে ভাই গোস্ত পুইরা হাড্ডির ভিতরে লাইগা গেছে। বিলালে কান্দার কই বলি, ও মুনিব গো আপনি বুকের উপর দাঁড়াইছেন, আমার নিচে তো আগুন লাইগা মুনিব গো, আমার পিঠের গোস্ত গুলো পুইরা গেছে। উমাইয়া কই বিলাল রে, ও বিলাল কালেমা না ছাড়লে আমি তোমারে ছাড়তে পারবো না। এই বইলা গলার উপরে একটা চাপ মাইরা দিছে পা দিয়া রে, অমনি ভাবে বিলালের জিহ্বাটা টাস করে বের হয়ে গেছে। মুনিব এইবার বিলালের জিহ্বা ধইরা কই বিলাল রে, ও বিলাল এখন কি করবা? বিলাল ইশারা দিয়া বুঝায় কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ও মুনিব
আমি শুধু আল্লাহর জিকির করব, আমার নবীর দরুদ পড়ব। এইবার মুনিব কই বিলাল রে ও বিলাল, এই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করো, এই জিব্বা আমি রাখতে দেব না, এই জিব্বাটা আমি পুরাইয়া দেব, তাইলে তো তুমি জিকির করতে পারবা না। এই বইলা জিব্বাটা লোহার করা ঢুকাইয়া দিছে রে, জিব্বাটা পুরাইয়া দিছে। বিলালের চোখ বড় পানি, বুক বড় ব্যথা রে ভাই, এত কষ্ট দেয় বিলাল রে, তারপরেও কালেমা ছাড়ে না। মুসা নবী কয় আল্লাহ এত দাওয়াত দেই, বেঈমান তো মানে না, বেঈমান নিজেকে খোদা দাবি করে। আল্লাহ কয় মুসা রে যাও যাও, আগামীকাল তুমি দাওয়াত দিবা, তারে বইলা দিবা, সে যদি দাওয়াত গ্রহণ না করে, সে যদি আমি আল্লাহরে না মানে, তাইলে আমি আল্লাহ রাত্রিতে গজব দিব, আমি আল্লাহ রাত্রিতে তুফান দেব, বিপদ দেব, গজব দেব। মুসা নবী যায় বলতেছে তাফসীরে নুঈমি বিসমিল্লাহর তাফসীর, আমি বিসমিল্লাহ দিয়ে আলোচনা শুরু করছি না ভাই? আমরা যে কোনো কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। একসাথে বলেন বিসমিল্লাহর বরকত আছে না নাই? আপনারা শুধু নয়, ভালো করে শুনে নেন, প্রতিটা মানুষের জীবনে বিসমিল্লাহর বরকত। কেমন বরকত? ভালো করে শুনে নেন। এই বিসমিল্লাহর আমল যদি কোনো ব্যক্তি নিয়মিত করতে পারে, যেই কোনো কাজে হাত বাড়াবে আল্লাহ সেই কাজে বরকত দিবে। বিশেষ করে মা বোনেরা যখন কাজ করে, ভাত রান্না করে, যে কোনো কাজ করুক না কেন, এমন কায়দা কৌশলে এই বিসমিল্লাহটা যদি আমল করতে পারে, প্রতিটা কাজের ভিতর তারা বরকত পাবে। তাহলে ওয়াজটা পুরুষের জন্য আছে নাকি মহিলাদের জন্য আছে? দুই দলই, কথা কোন ঠিক কিনা? শুধু একজন পাবে তা না, আমি এমন একটা আলোচনা নিয়েছি যে আলোচনাটা সবার জন্য দরকার, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আল্লাহ গো বেঈমান তো রাজি হয় না। আল্লাহ কয় যা যা যা, বেঈমান রে বইলা দিবা, সে যদি কালেমা না পড়ে আমি আল্লাহ গজব দেব রাত্রিতে। এইবার মুসা নবী যাইয়া কয় ও ফিরাউন, এখনো সময় আছে, কালেমা পড়ো। কয় না পড়ব না। এরকম এহাজুরি লোক আছে না নাই? কথা কন না কে? ফিরাউনের মতো এহাজুরি লোক আছে না নাই? যদি বলা যায় মসজিদে যাও, নাই। যদি বলা যায় তোমার তো টাকা আছে, হজে যাও, কয় নাই। তোমার টাকা আছে, কুরবানি দাও, কয় নাই। এরকম ভিক্ষুক সাজে কি সাজে না? কথা কন না কে? খালি ওয়াশ করব, তেল তেলা, একটু মাঝে মাঝে ওয়াশ করা লাগবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ফিরাউন কই মুসা রে ও মুসা, কি বলতে চাও? আমি কালেমা পড়ব না, তাতে তোমার সমস্যা কি? মুসা নবী কই ফিরাউন, আমার আল্লাহ বইলা দিছে গো, কালেমা যদি না পড়ো ও ফিরাউন, আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে রে, আজকে রাত্রে আমার আল্লাহ তুফান দিব, গজব দিব। এই গজব যদি হয় রে ফিরাউন, বাঁচার মতো রাস্তা তালাশি করে পাওয়া যাবে না। এই জন্য বলতেছি সময় আছে, এখনো কালেমা পড়ো। ফিরাউন কয় না না না, ও মুসা রে তোমার মালিকের বইলা দিও, যত গজব দিতে পারে দিবে, আমি কালেমা পড়ব না, তাতে কি হইব? যাও। মুসা নবী এবার কান্দার কা, আল্লাহ দেখো এই যে বুঝান বুঝাইতেছি, তারপরেও কাম হয় না। তারপরেও কি কথা কন না কে? হাজার বুঝান বুঝাই, এক জাতের কিছু বেয়াদব আছে, এই বুঝের পরেও তারা সুদ ঘুষ ছাড়ে না, কথা কন না কে? হাজার বুঝান বুঝাই, তারপরেও এক জাতের কিছু বেয়াদব আছে, যেই বেয়াদব গুলো বাপ মায়েরে বাদ দেয় না। আমি বলি শোন শোন, আমার ওয়াজ শুনে কোনো লাভ নাই, পৃথিবীর কোন আলেমের ওয়াজ শুনে কোনো লাভ নাই। মক্কা মদিনার ইমামকে দিয়ে তোর ঘরে বসে দোয়া করলেও কোনো কাজ হবে না, যদি বাপ মারে বাদ না দাও। কথা কন না কে? কিছু সন্তান আছে, শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও বড় লোক সাজে, কিন্তু বাপ মা অসুস্থ হলে ভিক্ষুক সাজে। আই কথা কোন আছে না নাই?
কষ্ট করতে হবে না, যখন আবার ঘেমে যাই তখন দিই। আমার কথা হলো সমাজে এই কথার দরকার আছে না? বাপটাও অসুস্থ, ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, ও কয় গ্রামের যে ডাক্তার আছে ওই ডাক্তারকে দিয়া তেলের নাপা খাওয়া ঠিক আছে। কথা কন না কেন? নিজের বাপ মা অসুস্থ হলে সরকারি হাসপাতালে নিয়ে, আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো। কে দিছে? শালি একটা ফোন, হ্যালো দুলাভাই। কি কাম্মা তো অসুস্থ। আরে দেবিদ্বার নয়, ডাইরেক্ট কুমিল্লা সবচেয়ে ভালো ক্লিনিকে নিবি, যত টাকা লাগে আমি আছি। কথা কন না কে? ফকিন্নির বেটা এখন বড় লোক শাসবে। কথা কন আছে না নাই? এই কথা বললেই তো দিতে লাগে, আমার তো বলতেই হবে। আর এখানে একটা লোভ আছে। ফোনটা দিছিল কে? আগে দিছিল, আগে দিছে ছোট ভাই, আগে দিছে কি ছোট ভাই, ধমক দেয়া কয় যে যা সরকারি হাসপাতাল থেকে একটা প্যারাসিটামল নিতে। আর এখন দিছে কে? কারণ বইয়ের সাথে শালি পাওয়ার বেশি, বোঝেন নাই? যখন দুলাভাই আসে তখন দুলাভাইতে আদর করে, দুলাভাই বাড়িতে আসলে দুলাভাইয়ের মাথা টিপে দেয় শালি, আছে না নাই? আর কানের কাছে নিয়ে গুনগুন করে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি রে, শালি রে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। বইয়ের সাথে বলে শাড়ি ভালো লাগে, এরকম আছে না নাই? কথা কন না কে? এটা চলবে না, বন্ধ হবে। কথা কন চলবে না, বন্ধ হবে। তোমার যদি মন চায় একটা ইসলাম নিয়ে গান গাও, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। আচ্ছা তামা তামা করে বললাম, কি রাগ করতেছেন নাকি? বাপ মায়েরে যেই সন্তান ভাত দেয় না, ভালো করে শুনে নাও, শুধু কুমিল্লাবাসী নয় সারা বিশ্ববাসীকে জানাই, যারা বাপ মায়েরে বাচ্চা থাকতে বাদ দেয় না তারা জানি আমারে দাওয়াত দেয় না। আর আমার মতো অন্য হুজুরকে দে, সমস্যা নাই, কিন্তু আমার মতো হুজুরে যদি দেশ তাহলে জুতার বাড়ি। কিসের বাড়ি? একসাথে বল না কে? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? এ ভাই আপনারা বলেন, আমি আপনাদের কাছে বিচার দেই, আমাকে পরে সমালোচনা করবেন না। আমি কিছু তিতা কথা বলি, আমাকে অনেকে এরকম হুমকি দামকি দেয় ফোনে, কিন্তু তারপর আমি তো মানতে পারি না ভাই, ব্রেক মানে না, স্টেজে উঠলে কেমন গিয়ে উঠে যায়। তা আমার কথা হলো আপনারা সত্য কথা বলবেন। আপনাদের কাছে আমি বিচার দিলাম, যে সন্তান বাচ্চা থাকতে বাপ মারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো? সত্য কথা বলেন, লাভ হবো? মন থেকে কইতেছ? আর যেই হুজুর এই দাওয়াত করে ডুব করে করে খায়, ওর ভিতর ভেজাল আছে। ওর উচিত ছিল এইখানে যা সব দর্শকের সামনে দাঁড়া করে, এই দাঁড়া, এত বড় আয়োজন করছস, তোর বাপ মেরে তুই বাদ দিছস কিনা? একটা ধরে একটা জাত করে দেখবি বক ভালো হয়ে গেছে। ও তো তা করে না, ও কয় কি আল্লাহ আর বেশি বেশি দিও, প্রতি বছর জানি গরু খারে আমারে খাওয়া। কি আছে না নাই? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, কি মুরব্বি ঠিক আছে নি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? আপনারা মনে হয় রাগ করতেছেন নাকি? আচ্ছা, এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? এইবার আপনারা খুশি না বেজা? যাদের মা বাবা বাচ্চা আছে তারা একটু হাত তুলে দেখাও। যাদের মা বাবা বাচ্চা আছে, আচ্ছা আমি যে কথাটা বলতেছি কথাটা ভালো না খারাপ? এই হাত নামান যাবে না, হাত নামান যাবে না। সত্য কথা বলো, এই আমি যে কথাটা বলতেছি কথা ভালো না খারাপ? বাপ মায়ের দেখতে হবে কি হবে না? ভাত দিতে হবে কি হবে না? ভালোবাসতে হবে কি হবে না? তাহলে এই যে যারা আমার আলোচনা শুনছেন, সত্য করে বলেন ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই হাত দিয়ে সমর্থন দেন যে আল্লাহ যতদিন বাচ্চা থাকবো, যতদিন দুনিয়াতে থাকবো, মা বাবাকে আত্মা ভরে ভালোবাসবো। সবাই কেন আমিন? আরেকটু জোরে কেন আমিন? কোনদিন মা বাবার কষ্ট দেব না। সবাই কেন আমিন? আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক। সবাই কেন আমিন? হাত নামান। আর কোনো ওয়াজ হোক বা না হোক, একটা ওয়াজ হয়েছে না ভাই? হ্যাঁ, মা বাবাকে ভালোবাসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মা বাবা যতদিন আছে এই সম্পদের মতো আর সম্পদ তালাশ করে পাওয়া যাবে। ওই শ্বশুর বাড়ির থেকে তোমারে কি দিছে? যখন বিয়ে করছাও তোমারে এই বিদেশ যাওয়ার সময় হয়তো তোমার শ্বশুর বাড়ির থেকে লাস্ট মুহূর্তে 20,000 টাকা দিছে, কিন্তু বাপটার চিন্তা করলি না বেড়া। তোর বাপটা যখন বিদেশে তোকে পাঠাইতে চাইছে সর্বপ্রথমে টাকা নাই, বাপটা বাড়ি বাড়ি ঘুরছে, কোথায় গেলে টাকা পাবো? শেষ মুহূর্তে নিজের জমি বন্ধক রেখে হালের গরু বেচা তোরে 3.5 লাখ টাকা জমায়া দিছে। শেষ মুহূর্তে তোর শ্বশুর বাড়ি থেকে 20,000 টাকা দিছে, আর অ্যাকাউন্টটা খুলছে, শ্বশুর বাড়ি চলে গেছে। কথা কন না কে? তোরে যখন বিদেশ পাঠাইছে তোর শ্বশুর শাশুড়ি কি করছে তা জানি না, কিন্তু তোর বাপটা যখন তোরে বিদেশ পাঠায় তোর জনম দুঃখিনী মা ছলছল চোখে তোর দিকে তাকাইছে, কারণ সহ্য করতে পারে নাই। আজকে যখন আমার এই ভাইজানের বাড়িতে আমি এই খাবার খাইলাম, এই চা খাইলাম, আমার কফি খাওয়াইলো, তার ছেলেটা মোবাইলে, সবার মুখে হাসি, তার বড় ছেলের মুখে হাসি, তার মেয়ের জামাইয়ের মুখে হাসি, তার মুখে হাসি, কিন্তু ওই ছেলেটা যে কথা বলতেছে ওর চোখ ছলছল করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম, কিন্তু আমি কথা বললে কান্দে ভালাইবো, যার কারণে মোবাইলটা আমি হাতে নিই। প্রবাস জীবন এত সহজ নয়, প্রবাস জীবন কষ্টের জীবন। কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমার বাপটা যখন তোমারে বিদেশ পাঠায় ভাই, চিন্তা করো না যে তোমার বাপটা তোমারে সুখে পাঠাইছে। তোমারে পাঠাইতে গিয়ে তোমার বাপের কলজের ভিতর থরথর থরথর করছে যে আমার সন্তানের যদি এলাকার ভিতর কোনো সমস্যা হয় আমি বাপ নিজের জীবন দিয়ে তাকে সহযোগিতা করবো, কিন্তু বিদেশের মাটিতে কিছু হইলে আমি তো সহ্য করতে পারবো না। বাপটা তোমার বিদেশ থেকে এয়ারপোর্টে তুলে দিয়া বাপটা বাড়িতে সে একটা কথা বলে না, একটা খাবার খায় না, যা এরকম ভাবে শীত পাড়াঙ্গা শুয়ে রয়েছে উপর হইয়া। বাপটা আফসোস করে যে আমার সন্তানটাকে কোথায় পাঠাইলাম, না জানি আমার সন্তান খাবার পাবে কিনা, আমার সন্তান ঠিক মতো থাকতে পারবে কিনা। বাপ কথা বলতে পারে না, কত কষ্ট করে। একটাবার কি চিন্তা করছো? আর তুমি সেই বাবার অ্যাকাউন্টে টাকা না দিয়ে শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে বইয়ের নামে অ্যাকাউন্ট করে তুমি টাকা পাঠাও, এরকম সন্তান আছে না? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা রাগ করে না, ভালোর জন্য বলতেছি। আমার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, মা বাবা এমন একটা সম্পদ রে ভাই, ওয়াস্ত শুধু আমি করি নাই, আমার আল্লাহ বলছে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিরা?
ওয়াজ করছে আল্লাহ, সেই কথা আবার আমি বললে একটু কষ্ট লাগে ভাই, আমার কথাগুলো বলতেই হয়। কিছু সন্তান আছে বাপ মায়ের বাদ দেয় না, কাপড় দিবে না, যখন বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে যায়, রিজিকের মালিক কে ভাই? একসাথে বলেন, আরো জোরে, আল্লাহু খায়রুর রাসিকিন। আপনারা এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তুমি সন্তান তোমার বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দিলা না, যখন তোমার বাপটা একদম অসুস্থ হয়ে যায়, আমি ওইগুলো পছন্দ করি না। দেখবেন অনেকে আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে আসে। আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, কিন্তু আমার কথাগুলো বলতেই হয়, আমার চোখে পড়ে, আমার চোখে পড়ে। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে কোনো কাপড় দেয় না, ভাত দেয় না, অথচ বাপ মা যখন অসুস্থ হয় ঘরে পড়ে গেছে, মানে জবান বন্ধ, খাওন বন্ধ, সেই সময় ও ঢাকা থেকে কুমিল্লা থেকে দেবিদ্বার থেকে আসার সময় ও করে কি, আঙ্গুর ফল, আপেল, কমলা, মালটা, বেদেনা, ফলের রস, বিভিন্ন জুস নিয়ে এসে কয়, আব্বা 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 তুমি খাও। আব্বা কি আর খাইতে পারবে? আপনারা অসুস্থ রোগী দেখছেন কিনা তাদের মুরব্বীরা তো দেখছে, এই যখন খাইতে পারে না তখন মহিলারা কয় সামিজে করে দাও, সামিজে করে যখন রসটা ঢুকাই দেয়, এই দিক দিয়ে ঢুকাই ওই দিক দিয়ে পড়ে যায়। আর কি খাইতে পারে? আর কথা বলতে পারে? এই বদমাইশ এতদিন যখন খাইতে পারছে তখন দেয় নাই, আজকে বাপটার রিজিক বন্ধ হয়ে গেছে, ও ফল আইনা রস আনে বিভিন্ন কিছু আইনা কয় আব্বা খাও, আব্বা চায় থেকে দেয় আর ভাবে, হাই রে হায় হায় রে, এই বীর আল্লাহর জমিনে কুমিল্লা এই দেবিদ্বার থানায় আন্তর্জাতিক সিটার আমি জন্ম দিয়ে গেলাম। এই কথা বল না কে? বাপ চিন্তা করে আমি যখন খাইতে পারতাম তখন তুই দেশ নাই, আর আজকে আমার খাওন বন্ধ হয়ে গেছে, এখন আমার সামনে দিয়ে ফল গুরস সিটার। এবার আপনারা বলেন, বাপ মা যখন খাইতে পারবো তখন দেব না যখন খাইতে পারবে না তখন দেব? হ্যাঁ ভাই, আপনারা কি রাগ করতেছেন? এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। এইবার মুসা নবী কই ফিরাউন রে, ও ফিরাউন তুমি যদি আমার আল্লাহ নসিব কইরো মাদিনায়, আল্লাহ আশিকের মাহফিল কবুল করো, নসিব কইরো মাদিনা, নূর নবীরে না দেখাইরা কবরের ডাক দিও না, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মুহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা,
আওয়াজ দিয়ে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালার বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে তোমার গনবী তুমি হইতায় মায়ার তুমি বিনে বিরলার জমিনে কে আছে আমায়ার আমি হইলে তোমার গনবী তুমি হইতায় মায়ার তুমি বিনে কুমিল্লা জিলাই খে আছে আমায়ার চাই না আমি সাথ কুলমান চাই না আমি সাথ কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে কোরআনের মজলিসে সবচাইতে দামি জায়গায় আল্লাহ তাআলা কবুল করেছেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরল্লাহ পূর্বপাড়া নওয়াব আলী মুন্সি বাড়ির উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল 24 ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল মুন্সি সে আছে নাকি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই গান আমিন সহ সভাপতি জনাব মোহাম্মদ সাদেক খান মেম্বার 1 নং ওয়ার্ড বীরল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ তাআলা মেম্বার সাহেবকে কবুল করুক সবাই গান আমিন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম খান অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরল্লাহ ঠিক আছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম আলম জাহিদুল আলম চেয়ারম্যান 8 নং কিটা জাফরগঞ্জ এর জায়গার নাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই গান আমিন প্রধান অতিথি প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মুফতি আব্দুল বাসির সিদ্দিকী সাহেব
বিশেষ বক্তা হাফেজ মাওলানা আমানুল্লাহ রাসেল সাহেব, হাফেজ মাওলানা মুফতি মাসউদুর রহমান, হযরত মাওলানা আখতারুজ্জামান খান, হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সার্বিক সহযোগিতায় আমার প্রবাসী ভাইরা সহ বিশেষ করে মাহফিল পরিচালনা কমিটিবৃন্দ, উপস্থাপনায় হাফেজ শাহাদাত হোসেন মুন্সি, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুসিকাসারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি আপনারা রাগ করছেন নাকি ভাই? আমি সালাম দিলাম, আপনার মনে হয় মানে খুব কষ্ট পাইলেন মনে হয় সালাম দিয়া। আমি প্রথমে একটা সালাম দিছি না? আচ্ছা, আমি কি কোরআন হাদিসের বাইরে চলে গেছি? আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। কতক্ষণ? তাহলে আমি কি দিছি? তাহলে ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেন, পক্ষে না বিপক্ষে? আমি সালাম দিলাম, উত্তর এরকম দিলেন। এখানে যেমন তেমন রাস্তাঘাটেও তো দেখলাম, আজকে ওখানেও দেখছি, নাম উল্লেখ করার প্রয়োজন নাই। সালাম দেই আসসালামু আলাইকুম, সে আমার দিকে ঘুরেও তাকায়, আবার শুনে শুনে মুখও নাড়ায়। মানে কি যে শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সালাম কবরস্থানেও দেওয়া হয়, কতক্ষণ ঠিক কিনা? কবরবাসীদের সালাম দিলে সালামের আওয়াজ পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না, কিন্তু জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? যারা জীবিত থাকা অবস্থায় সালাম শোনার পরে যারা উত্তর দিতে পারে না, আল্লাহ কি ওদের মুখে ঠাড়া বালাইছে নাকি? যারা সালাম নিয়ে ঠাট্টা করলো, আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়া ওই জবানটাকে বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে গান আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবক, আওয়াজ দিতে হবে, যেটা সত্য সেটাই বলতে হবে। আমি যুবকদের আওয়াজ চাই। এই ভাই, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে যে সবাইকে একটু বসার সুযোগ দেন। যারা দাঁড়িয়ে আছে এদেরকে একটু বসার সুযোগ। আসেন আসেন, আমি আসছি দূরে থেকে, আমি তো মেহমান, আমি তো আপনাদের মুসাফির ভাই, আমি তো আর কিছু হোক বা না হোক আত্মা করে দোয়া করবো, কতক্ষণ ঠিক কিনা? আমার কথা হলো, সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিড়ালটা ধ্বংস হলো টিভি সিনেমায়, দেবীদাটার ধ্বংস হলো টিভি সিনেমায়, কুমিল্লা শিলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু ঠিক না, যেটা সত্য সেটাই বলবেন। আগে কি ঘরে ঘরে টিভি ছিল? এখন ঘরে ঘরে টিভি, যে ঘরে নাই টিভি সে ঘরে থাকতে চায় না বিবি, কতক্ষণ? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝেন আবার হিন্দি ছবি দেখে, এরকম পিলার আছে না নাই? শুধু কি তারাই, মুরব্বীরাও আছে। দোষ খালি কি যুবকদের? মুরব্বীদেরও আছে, কতক্ষণ ঠিক কিনা? ফজরের নামাজ পড়ে টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপিটা পড়ে শাস্তালে যায়, কয় কেরে কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। সব সাইজ করবো, কতক্ষণ ঠিক কিনা? অশ্লীল সিনেমা চলবে না, বন্ধ হবে, কতক্ষণ চলবে না, বন্ধ হবে। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়, মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে চায়।
সব ধরে দেবো আজকে। কি কথা বলা যাবে না ভাই? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? সে কথা বলার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়ে কুন্দালে হাতে নিয়া ক্ষেতের আল সুদা করবে, যায় ক্ষেতের আল 3 বেকা করছে, আরেকজনের ক্ষেতের ভিতর আদার ঢুকে গেছে, জহরের নামাজের আজান দিছে, কোদাল রেখে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সুদা করো নইলে নামাজ হবো না। এই কথা বল না কে? ক্ষেতের আল 3 বেকা করছে, ওটার চিন্তা নাই, ওটা যে সুদা করলো ওই চিন্তা নাই, ও কয় কাতার সুদা করো। আপনারা মনে রাগ করতেছেন? আর আমার যুবক ভাই তোমাদেরও দূরে কথা কইবার চাই, রাগ তো করবে না ভাই? ভুল থাকতেই পারে নাকি? ভুল থাকলে তো সমাধান আসবে নাকি? আমার কিছু যুবক ভাইরা এদের ভিতর কিছু ভুল রয়ে গেছে। নিজের বাপরে বাপ কয় না, রাত 12টার পরে যায় দোকানে কয় চাচা বাবা আসেনি। নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। আমার যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে আমি বেশি কথা বলি, যুবকদেরকে আমি ভালোবাসি। যুবক ঠিক, পুরা সমাজ ঠিক। দোষ করে একজন, নাম হয় আর একজনের, কথা কন না কে? খাই বেশি আলমগীর, মোটা হয় দেখেন কে জাহাঙ্গীর। আজকে কথাগুলো বলেই যাবো, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক মাহফিলটাকে, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আওয়াজ পাইছি আলহামদুলিল্লাহ, সমর্থন পাইছি। এই যে আপনারা আমিন কইছেন, আল্লাহ তাআলা কবুলের মালিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুলের মালিক। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসা বানাইছে ভাই, আমরা বুঝি না তাই খালি আমরা হিংসা করি, রেষারেষি করি, অমুক খারাপ অমুক খারাপ অমুক খারাপ, সব ভালোই একা। অত ভালোগিরি কইরো না, কারণ কার ভিতর কি আছে এটা কেউ জানে না, জানে কে? জোরে কোন, আরো জোরে। সবচাইতে বেশি জানে সে হইছে ইবলিস, শয়তান। জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম, কথা কোন ঠিক কিনা? জানতে 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 জানোয়ার হওয়া যাবে না, জানার পরে মানতে মানতে মানোয়ার হওয়া লাগবে। আমি একটা আয়াত পড়েছি, প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? সূরা আনফাল আয়াত নম্বর 2। লম্বা ওয়াজ নয়, সোজা ওয়াজ করব। আমি সহজ সরল মানুষ, আর আল্লাহ নিজেও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে চলো। কঠিন পথ আল্লাহ চায় না, কঠিন পথ ইসলামে নাই। আমরা সহজ সরল, বাঙালিরা সহজ সরল, আল্লাহও চায়। সূরা ফাতিহার ভিতর বলছে সহজ সরল, কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজও করব সহজ সরল, বেজালের কোনো কথা নাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে। আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তারা মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কোরআনের মজলিসে প্রেমে পাগল হয়ে, আজকে নবীর প্রেমে পাগল হয়ে, আপনারা কোরআনের প্রেমে পাগল হয়ে ঘর বাড়ি ছেড়ে আজকে মাহফিলের প্যান্ডেলে এসে হাজির হয়েছেন, এই মানুষগুলোর দাম আছে না নাই? কেমন দাম আছে? এবার আবার চলে যান আবার কোরআনুল কারীমের ভিতরে, সূরা আল আরাফ আয়াত নম্বর 204। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? ওয়াজ করছে কে? আল্লাহ। এখন আমি যদি করি তাতে কি সমস্যা আছে? নাই। তার আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছে যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করছি, রহমত বর্ষিত করে কে? এতে কোনো সন্দেহ আছে?
জোরে কোন। আমি বললাম আপনারা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন, যতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার উপর থাকবেন, খোদার কসম আপনাদের আমল নামে একটা গুনাহ লেখা হবে না। কি আপনারা খুশি না বেজার? এবার শুধু এই আলোচনাটা এখানে রাখলেই চলবে নাকি বাড়িতেও নেওয়া লাগবে? না নিলে সমস্যা নাই, না নিলে আমারে ফোন করেন না, বুঝছেন? ওই যে অনেকে ফোন দিয়ে কয় হুজুর আমার ঘরে শান্তি নাই, আমার বউ থাকে না, ওটা থাকে না, এটা থাকে না, নানান নানান কাহিনী। স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি আছে না নাই? দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? বেশি ওয়াজ করব না, একটা ওয়াজ করব, ঘরের ভিতর শান্তি থাকবে, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না, বাপ বেটার ভিতর কোনো দ্বন্দ্ব থাকবে না, সবাই মিলিত হয়ে যাবে, ঘরের ভিতর আল্লাহ শান্তি দিবে। যদি মাত্র আমার ওয়াজটা আপনি বাড়ির ভিতর নিতে পারেন, আল্লাহ কবুল করুক সবাই কোনা। এবার বলেন আপনারা ওয়াজটা কি বাড়িতে নেবেন না এখানেই রেখে দেবেন? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই কোনা। আমি আজকের মাহফিলটা যেই কমিটি সাজাইছে, যেই কমিটি যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? সবার দ্বারা সবকিছু হয় না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে দিয়ে ইসলামের কাজ করায়, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে জান্নাতে দিবে। কতক্ষণ না কে? এই মাহফিলে আপনারা যারা আসছেন, আপনারা মনে করতেছেন যে এই মানুষই শেষ, আর মানুষ নাই? আল্লাহর জান্নাতে কি সবাই যাবে? কন্যা কে এটা আওয়াজ দেন। হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার বাইসে বাইসে কতটি আসছেন দেখেন কে হিসাব করে। আসমানটা বানাইছে কে? জমিন বানাইছে। একসাথে বলেন, আসমান, জমিন, আমারে, আপনারে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন গুতর তুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, সাত আসমান জমিনে বানাইছে আল্লাহ, এত সুন্দর করে আসমান বানাইলো। আমার কুমিল্লা জেলার দেবী তার থানাবাসীরা রে, রাস্তায় চলবা, ঘাটে চলবা, তুমি ফসলের জমিতে দাঁড়াইলা, মাঠের ভিতর বসলা, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ আসমান নিয়ে একটু চিন্তা করবা। আমার আল্লাহ এত সুন্দর কইরা আসমান বানাইছে, যে আসমানের মধ্যে একটা খুঁটি দেখা যায় না, অথচ আসমানটা কত সুন্দর করে সাজাইছে। এই কথাটা যদি কল্পনা করতে পারো রে ভাই, 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব, এটুকু চিন্তা করলে আমার আল্লাহ সেই সব দিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাস্তায় যাব, যেখানে যাব, আল্লাহর নিয়ামত নিয়ে একটু শুকরিয়া আদায় করবেন। আল্লাহ এত সুন্দর করে বানাইছে। এই যে আমি আপনি নিঃশ্বাস ফেলাইতেছি, আমি আপনি ভাত খাইতেছি, আমি আপনি হাত নাড়াইতেছি, পা দিয়ে চলাফেরা করতেছি, চোখ দিয়ে দেখতেছি, মুখ দিয়ে কথা বলতেছি, এটাও আল্লাহর নিয়ামত। কতক্ষণ ঠিক কিনা? কত মানুষ অসুস্থতার মধ্যে দিয়ে হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, একজনের হাত কাটা, একজনের পা কাটা, একজনের পা অর্ধেক নাই, আরেকজনের ফুল নাই। এই যে মানুষগুলো কান্নাকাটি করতেছে, তারা হাসপাতালে বেডে বসে কান্দে আর কয় আল্লাহ একটাবার সুযোগ দাও, একটা মসজিদে যাই একটু সিজদা করবো, আল্লাহ একটাবার সুযোগ দাও, মাহফিলে যাই একটু সময় দিব, আর তারা পায় না। কতক্ষণ ঠিক কিনা? মুসা নবী বলছে আল্লাহ আমি কিসের শুকরিয়া আদায় করবো? আল্লাহ সবচেয়ে কোনটা? তোমার সবচেয়ে বড় শুকরিয়া হলো তুমি যে নিজে সুস্থ আছো, এটার শুকরিয়া আদায়। কতক্ষণ শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। মুসা নবী কয় আল্লাহ গো ও মালিক, কি বুঝাইতে চাও? আল্লাহ কয় তুমি সুস্থ আছো কিনা? বলে আল্লাহ আমি তো সুস্থ। বলে বলো আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? সুখে দুঃখে একসাথে বলেন, সুখে দুঃখে, খাবার খাইলে, খাবার না পাইলে, অসুস্থ হলে, সুস্থ হলে, যে কোনো বিপদে, সমস্যা আছে, খুশি হবে কে? বেজার হবে কে? আবার মাঝে মাঝে তো চেক করতে হয় মুসলে ঠিক আছে কিনা, নাকি? কি চলবো নি? আল্লাহ আকবার। বন্ধুরা রে
আরে যেই কোনো কাজ শেষ হোক, অসুস্থ হই আর সুস্থ হই না কেন আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমরা যখন কাজের ভিতর হাত বাড়াবো, যেই কোনো কাজ করি না কেন, ওই কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। কি বলবো? একসাথে বলেন। এই যে আমি এখন আয়াতের ভিতর ঢুকতেছি, আপনারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? বিসমিল্লাহর দরকার আছে না নাই? বিসমিল্লাহর ফজিলত আছে না নাই? বিসমিল্লাহর বরকত আছে না নাই? ভালো করে শুনবেন। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী যখন ফিরাউনরে বলল এখনো সময় আছে, তুমি কালেমা পড়ো, আল্লাহ হুকুম দিল মুসা তুমি ইনভাইট করো। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে মুসা নবী কয় ও ফিরাউন আর দেরি কইরো না, এখনো সময় আছে, কালেমাটা পইরা নাও। ফিরাউন কয় মুসা রে ও মুসা তুমি যেই কালেমার কথা বলো এই কালেমা আমি পড়তে পারবো না। মুসা নবী কয় পাগলা রে ও ফিরাউন তুমি যদি কালেমা না পড়ো এই দুনিয়াতে শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। বলে আমি তো শান্তি দেওয়ার মালিক। নাউজুবিল্লাহ কম। মুসা নবী কয় কি বলতে চাও, তুমি কি আমার মালিক রে মানবা না? ফিরাউন কয় আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। আরে ফিরাউন কয় আনা রব্বুকুমুল আলা, আমি মানি না, আমি নিজেই তো খোদা। এইবার মুসা নবী মনের ভিতরে কষ্ট পায়া মালিকের দরবারে কান্দার কয় আল্লাহ গো বেঈমানের আমি দাওয়াত দিলাম, কালেমা পড়তে বললাম, আল্লাহ গো সে তো কালেমা পড়ে না, আল্লাহ তুমি গজব দাও, গজব দাও। আল্লাহ কই মুসা রে আমি আল্লাহ মানুষ বানাইছি, আমি আল্লাহ গজব দেব না। ও মুসা আমি আল্লাহ তারে বানাইছি, তোমারেও বানাইছি, যাও যাও তুমি আবার ইনভাইট করো, আবার দাওয়াত দাও। হিদায়াতের মালিককে জোরে কোন। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে হাদিসটা পড়ে, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যারে হিদায়াত দেই গো কেউ তারে গোমরা করতে পারে না, আর আমি আল্লাহ যারে হিদায়াত দেই না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা কোন ঠিক কি না? এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জানলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি, জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি, জানলিবে না দয়াল আমার বাতি, জানলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী
ওরে খুদারে নূরে পাগার জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী যখন ছাগলের উপরে হাত বুলাইয়া দিছে রে, ছোট্ট ছাগলের বাচ্চা মনের মতো কইরাই দুধ দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা পান করে যতটুকু দুধ পাইসা যায়, আমার নবী পাগলের হাতে তুইলা দেয় বিলালের হাতে রে ভাই। এই ছোট্ট বাচ্চা তার একটা বন্ধু ছিল রে ভাই, বন্ধুর কাছে গিয়া কান্দার কই বন্ধু আমার মনিব আমারে এত কষ্ট দেয়, আমার মনিব আমারে খাইতে দেয় না, আমার সারাদিন কাজ করায়, কাজের ভিতরে একটু ত্রুটি হলে আমার আঘাত করে। বন্ধু কই বিলাল রে ও বন্ধু এমন একটা মানুষ আছে রে, সেই মানুষের দরবারে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। এমন একটা মানুষ আছে সেই মানুষের কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। আপনারা যারা মাহফিলে আসছেন আজকের আলোচনা আপনারা শুনে যান। আল্লাহ তাআলা এমন একটা অফার দিয়েছে, এমন একটা কথা বলছে, যদি আপনারা এই আলোচনাটা পরিপূর্ণভাবে শুনে বিশ্বাস করে আমি যে আমলের কথাটা বলবো, এই আমলটা যদি চালু করতে পারেন, খোদার কসম জায়গায় আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে। আমার কোন দলিল সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোন ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, তার तमाम জীবনে যত গুনাহ থাকে আমার আল্লাহ তাআলাই maaf করে দেয়। জোরে বলুন এক নম্বরে আমাদের থাকতে হবে বিশ্বাস। আল্লাহর রাসূলের হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদ। আল মুজাম্মিল নামক কিতাবের উপর উল্লেখ করা হয়। আমার নবী বলেছেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ। বিশ্বাসের দরকার আছে না? বন্ধুরা রে বিলাল কই বন্ধু রে ও বন্ধু আমি এমন একজন মানুষ দেখেছি রে, সেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। বিলাল কই বন্ধু রে ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে খুদার কথা মনে হয় না রে। আমি ওই মানুষটার সন্ধান কোথায় পাই, ওই মানুষটারে আমি কোথায় পাই? ওই মানুষটার দরবারে বিলাল কই বন্ধু রে যাইতে চাই। যদি কালেমা পড়তে পারো গো, জীবন পরিবর্তন হয়ে যাইব। ওই মানুষটার হাতে যদি হাতে রাইখা কালেমা পড়তে পারো রে বন্ধু, তোমার জীবনের দুঃখ দূর হয়ে যাইব। শুধু দুনিয়া না আখিরাতের জীবনটা পরিবর্তন হয়ে যাইব। বিলাল কই বন্ধু আর দেরি করিস না, চল আমি যাইতে চাই ওই নবীর দরবারে। এইবার বিলালের রওনা দিছে রে। লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে টান দিলাম। বিলাল আমার নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে রে বন্ধু, আমার নবীর দরবারে কালেমা পড়ে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এমন কালেমা পড়ায়া দিছে রে, বিলাল হাঁটতে করে জিকির, বসতে করে জিকির, ডাইনে যায় জিকির, বামে গেলেও জিকির, সামনে গেলে জিকির, পিছনে গেলেও জিকির, বিলাল কাজ করলেও জিকির। যেই অবস্থায় থাকে সেই অবস্থায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। এই কথা যখন জনগণের কানে চইলা গেছে রে, এই মানুষগুলো যাইয়া ফলতের বেটা উমাইয়ারে বলে, ও উমাইয়া খবর রাখছনি, গ্রামে গ্রামে ঘুরা ঘুরা তুমি কিসের দাওয়াত দাও, কিসের ইনভাইট করো, তোমার নিজের ঘর তো ঠিক রাখতে পারো না। বলে কারণটা কি? বলে তোমার বাড়ির বিলাল কালেমা কইরা পালাইছে। উমাইয়া কই জগৎবাসীরা রে, বিলাল কোনদিন কালেমা পড়তে পারবে না, বিলাল কালেমা পড়বে আমি বিশ্বাস করি না। বলে যাও যাও বিলালের কাছে খবর নাও। উমাইয়া চইলা আইছে তেলের আগুনে চইলা রে ভাই, বিলালের সামনে দাঁড়ায়া কয়, এই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো, লোকে শুনতে পারলাম না, সত্য নাকি? বিলাল কয় মুনিব, ও মুনিব, সকালবেলা সূর্য উঠতে যেমন সত্য, আমি কালেমা পড়ছি তাও সত্য। আমার মুখে মুখে তর্ক করো, তা হইতে পারে না। কালেমার ভিতরে মজা আছে। এইবার উমাইয়া কই বিলাল রে, ও বিলাল আমি কথা দিলাম তুমি যদি কালেমা ছাইরা দে, আমি তোর এই এলাকার ভিতর সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব। ও বিলাল শুধু তাই না, তুমি যদি কালেমা ছাইরা দিতে পারো রে, ও বিলাল আমি তোর টাকা পয়সা দৌলতে আমার কিনা যাইব না, আমার জীবন যৌবন সবকিছু শিখা দিছি রহমাতাল লিল আলামিন। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি দিলে না, শান্তি কোনো যায় না, টাকা পয়সায় শান্তি দিলে না, শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি টাকা পয়সায় কি শান্তি আছে? কথা বল, টাকা পয়সায় শান্তি নাই, শান্তি একমাত্র ইসলাম ধর্মে। কথা বল ঠিক কিনা? অনেকেই ফোন দিয়ে দোয়া চায়, আমি বলি ভাই আর কিছু করিস বা না করিস, আজকের আলোচনাটা বাড়িতে নিয়ে যা। আমি সর্বপ্রথমে আয়াত করেছি, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? কথা বোঝা যায়? কথা বলেন না, যুবক ভাই কথা বলতে হবে। ঘরের ভিতর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেন, টিভি বন্ধ করেন, টিভি বন্ধ করে দেন, আপনি কোরআন তেলাওয়াতটা ঘরের ভিতর চালু করে দেন, দেখেন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে। যতদিন পর্যন্ত তোমার ঘরে কোরআন তেলাওয়াত চলবে না, নামাজ চলবে না,
জিকির চলবে না, ততদিন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হবে না। কারণ আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের তো সেটা নাই ভাই। এখন শ্রীমঙ্গল মৌলভীবাজার যা সবচেয়ে ভালো ক্লিনিক, যত টাকা লাগে আমি আছি। কতক্ষণ না গিয়া ফকিন্নির পোলা এখন মাস্তানি বড় লোকি বাপ, কতক্ষণ না গিয়া। আর নিজের বাপ মা অসুস্থ হলে টাকা বের হয় না, হাসপাতালে খবর হয় না, কতক্ষণ। এর একটা কারণ কি, শালি ফোন দিছে। কি দিছে? শালি ফোন দিয়া সুন্দর করে ডাক দিছে। আবার শালি বাড়িতে আসলে আদর করে, কথা বোঝেন নাই? মানে বইয়ের সাথে শালি আপন হয়। বাড়িতে আসলে শালি মাথা দেয়, মাথা টিপে দেয়, আর গুনগুন করে কানের কাছে গান গায়। রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয় অস্থির। নাউজুবিল্লাহ বল, আছে না নাই? তোমার যদি মন চায়, আমার কথা যেটা অন্যায় সমাজে সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে, যেটা ন্যায় সেটা করতে হবে। তোমার যদি মন চায় একটা ধর্মীয় গান গাও, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় অস্থির। কি ঠিক আছে রে বন্ধুরা রে? আমার ধীরে ধীরে মূল আলোচনায় আসব। এইবারে বিলাল রে কই বিলাল রে, ও বিলাল কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কই মুনিবের বেটা মুনিব, আমি বিলাল জীবন দিতে পারবো গো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে। কি কালা কালাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে বিলালের ঘটনায় আমরা কম বেশি জানি রে ভাই। এই বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, আমি কথা সংক্ষিপ্ত আকারে মূলটা টাইম দিয়ে যাই। এইবার বিলাল রে এমন কষ্ট দেয় রে ভাই, সারাটা দিন বিলালের গায়ে আঘাত করা হয়। সন্ধ্যা বেলায় বিলাল রে রুমের ভিতর বন্দি কইরা উমাইয়া কই বিলাল রে, কালেমা যদি না সারো রে বিলাল, তোমারে খাউন দেওয়া হইব না। ঘরের ভিতর মাইরা দিছে তালা, সারাটা রাত থাকছে। বিলাল রে আবার সকালবেলা বের কইরা বিলালের গলায় রশি মাইরা রে, আমার উত্তরসূরি এলাকাবাসীরা বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া টানে, লোহার বর্ম পাড়াইয়া বিলাল রে উত্তপ্ত রোদের ভিতর রাইখা দেয়। এত কষ্ট দেয়, তারপরও বিলাল কালেমা ছাড়ে না রে বন্ধু। এই কালেমার মজা কেমন ভালো করে শুইনা নাও। এইবার উমাইয়া কই বিলাল রে, ও বিলাল জীবন দিবি না কালেমা ছাড়বি? বলে মুনিবের বেটা মুনিব গো, এই কালেমার ভিতর কি মজা জানেননি? জীবন দিতে পারবো, তবে ঈমান দিতে
দিতে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিবে যাইয়া রে ভাই খরমের জুতা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গো চাবুক দিয়া এমন আঘাত করে রে ভাই, আরে লোহার কর্ম পরাইয়া বিলালের পিঠের উপর সাগ দেওয়া হয়, কষ্ট করে পুরাইয়া বিলালের উপরে শোয়া রাখেছে রে, পিঠের নিচে পুইরা বিলালের গোস্তগুলো পুইরা রক্ত বের হয়, বিলালের গোস্ত পুইরা রক্ত বের হয় রে বন্ধু, সেই রক্ত দিয়া রে ভাই আগুন নিভা যায়। এমন একটা আগুনের গোলা ছিল রে, যে আগুনের গোলাটা বিলালের চামড়া পুইরা রে ভাই গোস্ত পুইরা হাড্ডির ভিতরে লাইগা গেছে। বিলালে কান্দার কই বলি আপনি বুকের উপর দাঁড়াইছেন, আমার নিচে তো আগুন লাইগা বলিবি গো, আমার পিঠের গোস্ত গুলো পুইরা গেছে। ও মায়া কই বিলাল রে, ও বিলাল কালেমা না ছাড়লে আমি তোমারে ছাড়তে পারবো না। এই বইলা গলার উপরে একটা চাপ মাইরা দিছে পা দিয়া রে, অমনি ভাবে বিলালের জিহ্বাটা টাস করে বের হয়ে গেছে। মুনিবি এইবার বিলালের জিহ্বা ধইরা কই বিলালের ও বিলাল এখন কি করবা? বিলাল ইশারা দিয়া বুঝাই কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ও মুনিব আমি শুধু আল্লাহর জিকির করব, আমার নবীর দরুদ পড়ব। এইবার মুনিবি কই বিলাল রে ও বিলাল, যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করো এই জিহ্বা আমি রাখতে দেব